পরিচালক জয়দীপ রাউত আয়োজিত এক অনন্য সন্ধ্যা দেখল শহর কলকাতার মানুষজন। ২৪শে জুন ২০২৪ শহর কলকাতার রোটারি সদন তখন কানায় কানায় ভর্তি। নক্ষত্র সমাবেশে জ্বলজ্বল করছে প্রেক্ষাগৃহ। পরিচালক জয়দীপ রাউত পরিচালিত মূর্তি ছবি এদিন প্রদর্শিত হয়। দক্ষ পরিচালনা সঙ্গে নিখুঁত গল্পের বুনন, সবকিছু নিয়ে স্বল্প দৈর্ঘ্যের মূর্তি ছবি দেখল দর্শকদের মন জয় করল এই ছবি। এদিনের অনুষ্ঠানের আরও একটি চমক ছিল। এদিনের অনুষ্ঠানের ৩ প্রবাদ প্রতিম ব্যক্তিত্বকে নিয়ে এসেছিলেন পরিচালক জয়দীপ রাউত। কবি জয় গোস্বামী, পরিচালক সুব্রত সেন এবং সুরকার অরূপ প্রণয় খ্যাত অরূপ ব্যানার্জি। এর পাশাপাশি এদিনের অনুষ্ঠানে দেখানো হয় জর্জ টেলিগ্রাফ ফিল্ম এবং টেলিভিশন ইনস্টিটিউটের ছাত্রছাত্রীদের তৈরি ছোট্ট ছবি দ্য পারফেক্ট মার্টার, যেখানে অন্য চরিত্রে প্রথমবার অভিনয় করেন কবি জয় গোস্বামী। যারা এই ছবিটি বানিয়েছেন পৌলমী মিত্র, দিগন্ত চ্যাটার্জি, দেবকুমার কোলে, সৈকত দাস এবং দেবমাল্য। আমার ওই ছেলে মেয়েদের খুব ভালো লেগেছে। ওরা আমাকে গিয়ে অনুরোধ করেছিল এবং আমি বলেছিলাম যে আমাকে ভাই হাঁটিও না আর রোদ্দুরে নিয়ে যেও না, তো একটা জায়গায় বসিয়ে বলো, আমি কথা বলে দেবো যা বলার। তা ওরা আমার কথা শুনেছে। তা ওরা জিনিসটা ভেবেছে খুব সুন্দর। তা আশা করি ভবিষ্যতে ওরা আরও ভালো কাজ করবে। হ্যাঁ, ওরা আমার সন্তানের থেকেও বয়সে ছোট, ফলে ওদের সঙ্গে কাজ করতে গিয়ে আমি ওদের কাছে জিজ্ঞেস করছিলাম যে আমার কী করা উচিত, কোথায় আমার ভুল হচ্ছে, কোথায় আমায় ঠিক করে দাও একটু, এসব। তা ওরা সেটা আমায় বলে দিচ্ছে। না তাও কিছুই না। ওরা আমাকে অত্যন্ত ভালোবাসার সঙ্গে গ্রহণ করেছে, নিজের বাবার মতন দেখেছে এবং আমি ওদের সঙ্গে কাজ করে খুব আমার ভালো লেগেছে। জর্জ টেলিগ্রাফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের ২ অভিভাবক শ্রী গোরা দত্ত ও শ্রী গৌরব দত্ত দুজনেই বাংলার পালস টিভিকে জানালেন তাদের অনুভূতির কথা। ইটস আ গ্রেট এক্সপেরিয়েন্স। জর্জ টেলিগ্রাফের স্টুডেন্টরা নিজেরা ফিল্ম তৈরি করছে, সেটা দেখে কি বলবেন তাদের উদ্দেশ্যে এবং কেমন লাগলো? খুবই ভালো লাগলো। এই স্টুডেন্টরা আমাদের এত সুন্দরভাবে কাজ করেছে, কোহেরেন্টলি কাজ করেছে, কোহেসিভলি করেছে এবং কোল্যাবোরেট করে কাজ করেছে এবং প্রত্যেকজন তার ক্যারেক্টার ভালোভাবে পালন করেছে। তো অল দ্য বেস্ট টু দ্যাম অ্যান্ড ফর দেয়ার ফিউচার এন্ডেভার্স। আমার এই আয়োজন যেটা জয়দীপ করেছে সেটা দেখে আমি খুবই আনন্দিত, আপ্লুত। বিশেষ করে আমাদের ছেলেমেয়েরা যে চেষ্টা করে এই ফিল্মটা বানিয়েছে তাদের চিন্তাধারার মাধ্যমে, ছোট্ট একটা শর্ট ফিল্মের মধ্য দিয়ে একটা বড় জিনিস তারা বলতে চেয়েছে তাদের ক্রিয়েটিভিটি দিয়ে। আর আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং আনন্দিত যে এরকম একজন স্বনামধন্য কবি জয় গোস্বামী এটাতে উনি পাঠ করেছেন। এটাতে আমাদের অভিভূত আমরা। এদিনের অনুষ্ঠানের বড় চমক ছিল অবশ্যই সুরকার অরূপ প্রণয় খ্যাত অরূপ ব্যানার্জিকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করা। পরিচালক জয়দীপ রাউত সম্মানিত করেন সুরকার অরূপ ব্যানার্জিকে। সম্মান তো পাওয়া একটা সকলের নিশ্চয়ই একটা আনন্দের বিষয়, কিন্তু সম্মানের থেকেও বড় কারা দিচ্ছে সম্মানটা, সেটা হচ্ছে বড় কথা। একটা এত পুরনো ইনস্টিটিউশন জর্জ টেলিগ্রাফ ইনস্টিটিউশন, ফিল্ম ইনস্টিটিউশন, তারা সবসময় চেষ্টা করে তাদের ছবি তৈরির তাদের কলাকুশলীদের, তাদের সকলকে নিয়ে ছবি বানিয়ে সমাজকে জাগানোর। কিন্তু তাদের হাত থেকে পুরস্কারটা পাওয়া, স্বীকৃতিটা, এটা একটা আলাদা জায়গা, এটা আলাদা মানে রাখে। খুবই আপ্লুত, খুবই আনন্দ আমি এতে হলাম। এবং আগামী দিনেতে এরা যে ছবি বানাবে তাতে যদি আমার কোনো দরকার পড়ে সুরের জন্য, আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকও দিই, সবই দিই,
এবং আমি অতি কম বয়সেতেই মিউজিক দেওয়া শুরু করেছিলাম। 22 বছর বয়সেতে আমি হিন্দি ছবিতে মিউজিক দিই। প্রথম ছবি ছিল আমার মন। 23 বছর বয়সেতে আমি উপাসনা দিয়েছিলাম, যার ভিতরে রাধা সালুজা ছিলেন। রাধা সালুজা, রাকেশ পান্ডে ছিলেন। তো ব্যাকগ্রাউন্ড মিউজিকই তার ভেতরে ছিল, সে মনে পড়ে গেল। এদের যদি দরকার পড়ে আমাকে কখনো, আমিও অতি আনন্দের সাথে ওদের সাথে কাজ করব। মূর্তি ছবির পরিচালক জয়দীপ রাউত তার এই ছবি বানানোর জন্য ধন্যবাদ জানান প্রযোজক কৌশিক দাশগুপ্তকেও। গান আছে এই ছবিতে, আজ ভিজু চল অচল, এই গানটা গেয়েছে সুব্রত আর সোমা। আমি একদমই পর্দার মানুষ নই, আর সিনেমার তো একদমই নই। আমি একজন মঞ্চের অভিনেত্রী আর কি, মঞ্চেই আমার মানে স্থান আর কি। আমি কি বলবো, অনেকটা নার্ভাসই লাগছে। জয়দীপ রাও স্যার আমাকে সোশ্যাল মিডিয়া থেকে পছন্দ করে 50টা মেয়ের মধ্যে আমাকে বেছে নিয়েছেন। এবং একদিন আমার একটি নাটকের শো চলছিল, নাটকটির নাম হচ্ছে নাজিয়া। আমি বলেছিলাম ওনাকে যে আপনি আসুন, দেখুন। উনি সেই দূর থেকে আমাকে দেখেছিলেন, দেখার পরে আমার সাথে দেখা করেছিলেন। তারপরে বলেছিলেন যে আমি একটা সিনেমা বানাচ্ছি, তুমি সেখানে কাজ করবে। তো তারপরে এই পর্দায় যা দেখলেন, এইটুখানি, ব্যাস। ধন্যবাদ। আমি আর কি বলবো, অ্যাকচুয়ালি সিনেমা তো কালেকটিভ আর্ট, এটা গ্রুপ ওয়ার্ক ছাড়া হবে না, টিম ওয়ার্ক ছাড়া হবে না। তো আজকে টিমের প্রত্যেককে অভিনন্দন জানাই, এবং অনেকে আসতে পারেননি, যারা পারেননি তাদেরকেও এখান থেকে আমরা এই স্টেজ থেকে অবশ্যই শুভেচ্ছা। এই ধরনের ছবি দেখে এই মানে জগতে যারা আসতে যায় তারা কতটা শিখবে বলে মনে হচ্ছে? শেখাটা ইচ্ছের ব্যাপার। ইচ্ছে থাকলে আকাশের দিকে তাকিয়েও শেখা যায়, ছবি থাকা দরকার পড়ে না। ইচ্ছে থাকলে পাখির দিকে তাকিয়ে শেখা যায়। শেখাটা তো মনের ব্যাপার, ইচ্ছের ব্যাপার। আমার ছবি দেখে আমি কোনো বার্তা দিই না, আমার কোনো বার্তা দেওয়ার দায় নেই। আমি সিনেমা বানাই নিজের আনন্দে। মানুষ যেমন ঘরে বসে গান গায়, তারপরে যদি মনে হয় যে গানটা একটু সুরে লাগলো, তাহলে লোককে ডেকে বলি দেখে যান তো গানটা ভালো লাগছে। সিনেমা বানানোটা সেরকম, লোককে শিক্ষা দেওয়ার জন্য নয়। এক সন্ধ্যায় অনেক কিছু প্রাপ্তি। মূর্তি ছবি দেখে দর্শকদের শরীরী ভাষা অন্তত এমন বার্তাই দিয়ে গেল। ব্যুরো রিপোর্ট, বাংলার পালস টিভি।